প্রতারক আয়মান সাদিক শিক্ষাকে ব্যবসায়িক খাতে নিয়ে তিনি একটি প্রতারণার কৌশল রটেছে, যেটা দ্বারা শিক্ষার্থীদের কাছ থেকে হাজার হাজার লাখ লাখ টাকা লুফে নিচ্ছে। কিভাবে তিনি সেই প্রসেসটা করেছে আমি সেটা আপনাদের কাছে তুলে ধরবো। আমি নিজেও ভুক্তভোগী, আমি নিজেও বাস খাইছি, আপনারাও বাস খাচ্ছেন বা বাস খাবেন যদি আপনারা সম্পূর্ণ বিষয়গুলো না জানেন। আয়মান সাদিক অবশ্যই একজন স্মার্ট ব্যক্তি, শিক্ষিত ব্যক্তি। তিনি তার কথা বলার ধরন, তার মোটিভেশন স্পিকিং খুবই দুর্দান্ত, এবং তার বিশাল বড় একটা টিম আছে 10 মিনিট স্কুল। এই 10 মিনিট স্কুলে আসলে কি হয় ভাই, 10 মিনিট স্কুলে কিন্তু ফিজিক্যাল কোনো প্রতিষ্ঠান নাই যেখানে আপনি যে পড়াশোনা করবেন, সুতরাং আপনার সবকিছু কিন্তু অনলাইনই করতে হবে। সো অনলাইন বেসিস যখন বিষয়টা হয়, তখন আপনার কি কি প্রবলেম হচ্ছে সেগুলো কিন্তু আপনি শুধুমাত্র কমেন্টে লিখতে পাচ্ছেন। সেটা আপনারটা পড়বে বা আপনার বিষয় নিয়ে কথা বলবে না বলবে সেটা ডাজেন্ট ম্যাটার। এখন ব্যবসার ক্ষেত্রে তিনি কি করছে সেটা আমি আপনাকে বলি। তিনি ইউটিউবে তো খুব সুন্দর সুন্দর কথাবার্তা বলেন, এবং ইউটিউবের বাইরে যেগুলো তিনি হচ্ছে মানুষের কাছে সেল করছে, কিভাবে সেল করছে, কোর্সের মাধ্যমে সেল করছে। কোর্সের মাধ্যমে তিনি কি সব গার্বেজ সেল করছে সেগুলো যদি আপনারা একটু দেখতেন, যারা জানেন না তারা যদি একটু সেগুলো দেখতেন তাহলে আকাশ থেকে পড়তেন। আমি নিজে ওই গার্বেজ কিনেছি, মনে করেছিলাম যে খুব সুন্দর জিনিস, আমি নিজে এটার ভুক্তভোগী। আমি 3,000 টাকা দিয়ে একটা কোর্স কিনি, সেই কোর্সের ভিতরে যে কি গার্বেজ দেওয়া ভাই, ওই কোর্সের ভিতরে একটা সুস্থ মানুষ ওই ওই 3,000 টাকা দিয়ে যে কি পেলো বুঝতে পারবে না। ঠিক আছে, এলোমেলো সব কথাবার্তা, এবং যেগুলো আপনি জানেন সেগুলোকে আপনাকে বলছে। কোনো যেগুলো তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে আপনারা এই বিষয়গুলো পারবেন বা এইসব বিষয়গুলো আলোচনা হবে, সেগুলো কিছুই না। ঠিক আছে, একটা ক্লাস 7-8 এর প্লাপান সেগুলো অনায়াসেই জানে। এবং আপনি যদি মনে করেন যে একটা কোর্সের দাম 3,000 টাকা রাখেন, সেটার ভ্যালু তো 3,000 টাকা, সেটার ভ্যালু তো অন্তত 1,000 টাকা তো হওয়ার কথা। একটা কোর্স 50,000, 1 লাখ, 2 লাখ টাকারও কোর্স আছে, এবং সেই কোর্সের ভ্যালু তো সেরকম হবে। আবার কোর্স আছে 200 টাকার, 300 টাকার, সেটারও ভ্যালু ওই রকমই হবে। কিন্তু আপনি টাকা বেশি নেবেন কিন্তু ভ্যালু এত কম দিবেন কেন? এইটা হচ্ছে প্রথম বিষয়। তার ইনকামের সবচেয়ে বড় সোর্স হচ্ছে এটা। এবং এখন আসেন, তিনি ম্যারিড, তার একটা হচ্ছে ওয়াইফ আছে, সেই ওয়াইফ দিয়ে তিনি যে কি প্রমোট করেন আইএলস এর, ভাই আইএলস দিয়ে তিনি হচ্ছে কি কি করে আমি বলি। আইএলস দিয়ে ওই যে একটা গেমস আছে না, এখানে যাও তারপর এখানে যাও তারপর এখানে যাও, মানে এক এক জায়গায় যে তুমি ঢুস খাইবা, ঢুস খাইতে 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 গোল চক্কর ঘুরতে থাকবা। আইএলস এর মানে এটা তো সবচেয়ে কমপ্লিকেটেড এক্সাম, পড়াশোনাও একটু ডিফিকাল্ট, বোঝারও একটা ব্যাপার স্যাপার আছে, বুঝতে বুঝতে মানুষের দেখা যায় 3 মাস চলে যায়। সো মানুষ যেহেতু এটা বোঝেই না ভালো করে, তো এদেরকে নিয়ে আসলে গোল্লা ছোটের মতো করতেছে, এটা করো ওইটা করো এটা করো। তার বই দেখছেন, বই লিখছে তারা, ঠিক আছে, কপি পেস্ট করে করে এক একজনের কাছ থেকে নিছে, নেওয়ার পরে সেখানে বই বানাইছে, উপরে 10 মিনিট স্কুল, নিচে নিজের মাথাটা দিয়ে রাখছে যাতে চিনতে পারে আরে এ তো আয়মান সাদিক, এ তো মুনজারিন শহীদ। কিন্তু ভিতরে কি আছে ভাই, ভিতরে পড়লে আপনি আকাশ থেকে পড়বেন। আমি অবাক হয়ে গেছি। আমি ওই যে কোন জায়গায় জানি গেলাম, ওই আপনার নীলক্ষেতের ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিছনে বই বেচে না, সেখানে দেখলাম যে মুনজারিন শহীদের মুখ দেখা। আমি সেটা বইটা ধরলাম, বইটা ধরে আইএলস এর রিডিং যেই ইটা আছে, কি বলে, সরি রিডিং না, রাইটিং যেই টাস্ক গুলো আছে সেই টাস্ক গুলো দেখলাম। দেখার পরে আমি ধাপ করে একদম আকাশ থেকে নিচে পড়লাম, দেখলাম যে সেই টাস্ক তার ফরম্যাট ভুল। চিন্তা করেন, ফরম্যাট ভুল।